গাছ পাঠাতে আসল স্বাদ আসবে কেমন করে, এমন একটি গোপন জিনিস আজ দেব কড়াই ভরে। নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল কলিজাবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আমরা ইঁচড়কে সকলেই গাছ পাঠা বলেই চিনি। এই ইঁচড় আমরা সত্যিকারের পাঠার স্বাদে রান্না করে দেখাবো, যা রান্নার মধ্যে একটি গোপন উপকরণ থাকবে। সেই গোপন উপকরণটি ব্যবহার করলে এই রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই অতুলনীয় করে তুলবে। চলুন রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, গাছ পাটা এখন আমরা কেটে নেব। বন্ধুরা, এখন এঁচড় কেটে আমরা সিদ্ধতে দিয়ে দেবো। দুধের মতো সাদা এঁচড় হলে খেতে এঁচড়টা টেস্ট হয়। দেখুন, একদম দুধের মতো সাদা। বন্ধুরা, এঁচড় শাহী কালিয়া রান্নাতে যে গোপন উপকরণটি ব্যবহার করব, কখন কিভাবে ব্যবহার করব জানতে হলে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আমি এঁচড়টা কেটে নিয়েছি। দেখুন, এই সাইজে কেটেছি। এখন ভালো করে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দেবো সিদ্ধর জন্য। এই সাইজের দুটো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ আমি এঁচড়ের মধ্যে দিয়ে দেবো। অল্প নুন দিয়ে দেবো, অল্প সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল এই কারণে দেওয়া, মানে এঁচড়ের গায়ে থেকে সিদ্ধ করার পর একটা আঠা বেরোয়, সেই আঠাটা যাতে প্রেসার কুকার গায়ে না লাগে। এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম, এখন এগুলো কেটে নেব। পেঁয়াজটা এখন কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। রসুনটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দুটো সিটি পড়ে গেছে, এখন আমি প্রেসার কুকার নামিয়ে নেব। এখন আমি আদা বাটাটা তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখন আমি অল্প নুন দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার জন্য। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বেরেস্তা ভাজা তেলের মধ্যে এখন আমি আলুগুলো ভেজে নেব। এখন আমার জিরা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এখন ধনেটা বেটে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো আমি একে একে তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে এখন আমি এঁচড়গুলো ভেজে নেব। আমি কুচকোটা বেটে নিচ্ছি। আমার এঁচড়গুলো সব ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এই তেলের মধ্যে অল্প ঘি দিয়ে নেব। এই ঘি আর তেলের মধ্যে আমি দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে দুটো এলাচ, দুটো লবঙ্গ আর অল্প দারচিনি দিয়ে দিচ্ছি, আর অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি। মিক্সারে পেস্ট করা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মশলাটা, বাটা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে একসাথে বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দুটো ছোটো সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি, আমি দিয়ে দেবো। বন্ধুরা, মশলার মধ্যে আমি এখন অল্প নুন দিয়ে দেবো। নুন আর ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। সবাই তো ঝাল সমান খায় না, নুনও সমান খায়।
অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, কষানো মশলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে দেবো। বন্ধুরা জাননি তো, জেনে যান, গোপন উপকরণটি দেওয়ার সময় হয়ে এসছে। যদি না জেনে চলে গিয়ে থাকেন তাহলে শাহী এঁচোড় কালিয়া রেসিপিটি অসম্পূর্ণ থেকে যাবে। আর একটু ধৈর্য ধরুন, এখনই সময় হয়ে এসছে দেওয়ার। বন্ধুরা এই দেখুন গোপন উপকরণ, এটা সত্যিকারের পাঠারই চর্বি। গাছ পাঠার সাথে সত্যিকারের পাঠার চর্বি দিয়ে অরিজিনাল পাঠার স্বাদ তৈরি করব। এই দেখুন, গরম ধরা যাচ্ছে না। এই চর্বির সাথে আমি অল্প একটু এলাচ, লবঙ্গ, দারচিনি, হাফ চামচের কম পেঁয়াজ বাটা আর রসুন আদা বাটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে রাখা চর্বিটা এখন আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে এটা কষাবো। জলটা আমি পরে দেব। এখন এর মধ্যে আমি ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। চর্বি সিদ্ধ করা জলটা এখন আমি পুরোটাই দিয়ে দেব। এখানে 2 পিস গোটা শুকনো লঙ্কা আছে, জয়িত্রী আছে, জায়ফল আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি আছে। এখন এটা আর একটা স্টারের পাপড়ি আছে। এখন এটা আমি দিয়ে দেবো। শিলে বেটে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। আমার পুরোটা এঁচোড় দিয়ে আলু সব কষানো হয়ে গেছে, তেল পুরো ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটা কী সুন্দর লাগছে। উষ্ণ গরম জল, সবসময় তরকারিতে চেষ্টা করবেন উষ্ণ গরম জল বা গরম জল দেওয়া। এখন ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। এখন আমি 5 মিনিট ঢেকে রান্না করব, তাহলে আমার শাহী এঁচোড় কালিয়াটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার এই শাহী এঁচোড় কালিয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করবেন। এইভাবে ভালোবাসা আর সহযোগিতা দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আগামীতে আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। বন্ধুরা, আমার এই শাহী এঁচোড় কালিয়ার রেসিপিটি হয়ে এসছে। এখন আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেব। উপরে একটা একটা করে দিয়ে দেবেন, দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে গন্ধটা পুরো টেনে নেবে ভিতরে। আমাদের এই পনির চবা চ্যানেলটিতে যে সকল বন্ধুরা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন। আজকের মতো এই শাহী এঁচোড় কালিয়া রেসিপিটি এখানেই শেষ করলাম। নমস্কার, টাটা। কেমন হচ্ছে বলো সবাই একসাথে? শাহী এঁচোড় কালিয়া দারুণ হচ্ছে, দারুণ। গাছ পাটা এঁচোড় সত্যিকারের পাটার স্বাদটা আনতে পেরেছি তো। একদম মনে হচ্ছে, সত্যি করে মনে হচ্ছে খাসি মাংস। সত্যি করে এত সুন্দর সেদ্ধ হয়েছে, এত সুন্দর ফ্লেভার। দেখুন এত সুন্দর, একদম পুরো মনে হচ্ছে খাসির মাংস যেমন কচি পাঁঠা যেমন সেদ্ধ হয়, একদম ওরকম সেদ্ধ। আমি তো কাছে যে কোনো জিনিস পেলে আগে খেয়ে নি।